আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা অনেকেই জানেন যে আমি একজন শেফ। তো আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন বা অনেকেই এই শেফ প্রফেশনে আসতে চান। বাট তারা কিভাবে আসবেন, কোথা থেকে শুরু করবেন অনেকেই জানেন না। তো আজকে আমি আপনাদের সামনে আসলে আমি যেভাবে শুরু করেছিলাম, কিভাবে শুরু করেছিলাম সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে আমার এই টপিকসটা বা এই বিষয়টা ভালো করে খেয়াল করবেন। ওকে? আসলে প্রথমত ব্যাপার হচ্ছে আপনি যে পেশায় আপনি আসতে চান না কেন, আগে সেটার ফিউচার ভালো করে চিন্তা করবেন। এখন আপনি সে প্রফেশনে আসতে চান, তো নাওএডেজ সে প্রফেশনটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড খুবই একটা রেসপেক্টেবল জব এবং ভালো স্যালারি আর্ন করা যায়। তো এটার জন্য আপনি প্রথমে কি করবেন, আপনি যদি ম্যাট্রিক পরীক্ষা দিয়ে থাকেন বা এইচএসসি কমপ্লিট করে থাকেন, এটা আপনার জন্য খুবই সহায়ক হবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যদি ইন্টারমিডিয়েট পাশ করে থাকেন বা এইচএসসি পাশ করে থাকেন, তো আপনারা কি করবেন, বাংলাদেশে অনেক ইনস্টিটিউট আছে। তো আমি যেটা আপনাদের সাজেস্ট করব সেটা হচ্ছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। ওকে? তো আপনারা বাংলাদেশ পর্যটন কর্পোরেশন থেকে আপনারা এই কোর্সটা করতে পারেন। এখন কোর্স কিন্তু বিভিন্ন মেয়াদের হয়ে থাকে, যেমন শর্ট কোর্স, মিডিল কোর্স এবং লং কোর্স। যেমন 3 মাসের কোর্স আছে, 6 মাসের আছে, 1 বছরের আছে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনি যদি ইন্টারমিডিয়েট পাস করে থাকেন অবশ্যই আপনি ডিপ্লোমা করবেন। এখন আমাদের এই ফুড অ্যান্ড প্রোডাকশন বা আমাদের এই শেফ প্রফেশনটা কিন্তু কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা থাকে, যেমন ফুড অ্যান্ড প্রোডাকশন, ফুড অ্যান্ড সার্ভিস। হ্যাঁ, তো যারা আমরা ব্যাকওয়ার্ডে কাজ করি, যারা শেফ প্রফেশনে বা শেফ কাজ করতে চাই, তারা কিন্তু প্রোডাকশন নিয়ে কাজ করবে। তো প্রোডাকশনে কাজ করলে কি হবে, আপনি এখানে হট ফুড সম্পর্কে ধারণা পাবেন, আপনি পেস্ট্রি অ্যান্ড বেকারি সম্পর্কে ভালো ধারণা পাবেন। আর যারা সার্ভিস, তারা হচ্ছে আপনার ফুড অ্যান্ড বেভারেজ, অর্থাৎ বেভারেজ সম্পর্কে আপনার মকটেল, ককটেল এবং সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস, এইটা সম্পর্কে আপনি ভালো ধারণা পেতে পারেন। তো এখন আমার কথা হচ্ছে, আপনারা অবশ্যই 2 বছরের মেয়াদি, হ্যাঁ, আপনারা ডিপ্লোমাটা করবেন। দেখুন, ডিপ্লোমা কেন করবেন, নাওএডেজ এখন কিন্তু কম্পিটিশনের মার্কেট। আমি যেহেতু শেফ, আমি অনেকের ইন্টারভিউ নিয়েছি, আমি তখনই তাকে বাঁধবো বা সেই ক্যান্ডিডেটকে আমি চুজ করব যার কিনা ডিপ্লোমা করা আছে। কেমন, দেখুন, এক সময় কিন্তু যখন কেউ কোনো গ্রামে ম্যাট্রিক পাস করতো কোনো ছেলে বা মেয়ে, তখন অন্যান্য গ্রাম থেকে তাদেরকে দেখতে আসতো। আর এখন কি হয়েছে দেখেন, প্রত্যেকটা ঘরে কিন্তু অনার্স, মাস্টার্স, গ্রাজুয়েট অ্যাভেলেবেল, তাই না? তো আপনি যেহেতু এই শেফ প্রফেশনে আসতে চান, তো আপনাকে বেস্ট অফ দ্য বেস্ট, তো আপনাকে বেস্টটা বেছে নিতে হবে। তো বেস্টের একটাই অপশন হচ্ছে আপনাকে ডিপ্লোমা করা। ওকে? তো আপনি যখন ডিপ্লোমা করবেন, হ্যাঁ, ডিপ্লোমা করলে কি হবে, আপনার কিন্তু ইন ফিউচারে আপনার ক্যারিয়ারটা কিন্তু খুবই স্ট্রং হবে। আর এখন ডিপ্লোমা ছাড়া কিন্তু আপনি অনেক 5 স্টার হোটেল বলে, যেখানে বলে, তারা কিন্তু ইন্টার্নশিপেও নিতে চায় না। তো আমার সাজেস্ট হচ্ছে, যেহেতু আপনি মনস্থির করেছেন যে আপনি একজন প্রফেশনাল শেফ হবেন, এবং আপনি চিন্তা করবেন যে আপনার পরিবার আপনার পেছনে যে টাকাটা ইনভেস্ট করছে, হ্যাঁ, সেই টাকাটা যেন আপনি হাঙ্কি পাঙ্কি করে বা বেপথে সেটাকে যেন আপনি মিসইউজ না করেন। হ্যাঁ, কারণ আপনার প্যারেন্টস অনেক কষ্ট করে আপনার পেছনে টাকাটা ইনভেস্ট করে। তবে আমি একটা বিষয় আপনাদেরকে বলতে চাই, আপনি যদি সে প্রফেশনটাকে প্রফেশন হিসেবে নিতে চান, তাহলে আপনার A to Z সব জানতে হবে। দেখুন, আজ থেকে 15 বছর আগে আমরা যখন কোর্স করেছি, তখন কিন্তু আমাদের হাতে এমন মোবাইল ছিল না বা রেসিপিও কিন্তু আমরা জানতাম না। তো আমাদের যারা শেফ ছিল, দূর থেকে তাদের কাছ থেকে দেখতাম এবং হাতে নোট করতাম যে তারা
কিভাবে স্যুপ বা কিভাবে ডিশগুলো তৈরি করছে। বাট নাওএডেজ you people are very fortunate because you have a mobile, you have a Google, and another things are coming. হ্যাঁ, অনেক অপরচুনিটি আপনাদের চারিপাশে আছে। তো আপনারা, আমি বলবো আপনারা ব্লেসড। হ্যাঁ, তো আপনি কি করবেন, আপনার বেস্টটা সেখানে দেওয়ার চেষ্টা করবেন। আপনি ডিপ্লোমা করার পরে তখন আপনার ডিপ্লোমা শেষ হয়ে গেল, এখন আপনি ইন্টার্নশিপ করবেন। হ্যাঁ, ইন্টার্নশিপ আসলে ইন্টার্নশিপ করার জন্য আপনার যে 5 স্টার হোটেলের জন্য বসে থাকতে হবে, নট লাইক দ্যাট। হ্যাঁ, আপনি যেখানে পাচ্ছেন আপনার ইন্টার্নশিপ, আপনার মনে করেন আপনার ডিপ্লোমা কোর্স শেষ, এখন আপনি ইন্টার্নি করবেন, পাচ্ছেন না, আপনি ঘরে আপনার আম্মুকে, আপনার বোনকে আপনি ঘরে একটু কাটাকাটি করেন। কারণ কি, আপনি যখন ডিপ্লোমা করলেন তখন কিন্তু আপনি শেফ না। হ্যাঁ, ডিপ্লোমা করার পরে এরপরে আপনি ইন্টার্নিতে যাবেন। ইন্টার্নিতে যাওয়ার পরে তারপরে আপনি কি করবেন, শিক্ষানবিশ কিন্তু আপনি, তার মানে আপনি থার্ড কমির কাজটা কি হচ্ছে, কুক হেল্পারের কাজটা হচ্ছে আপনার কাটাকাটি করা, হাইজিন, হাসাব, এই সম্পর্কে আপনার বেসিক ধারণা রাখতে হবে। আপনি যতটা স্কিল করতে পারেন সেটা আপনার জন্য সহায়ক হবে আপনার ইন ফিউচার ক্যারিয়ারের জন্য। এখন আপনারা হয়তো মনে করছেন যে আমি 5 স্টার হোটেল ছাড়া কোথাও ইন্টার্নি করব না, এটা কিন্তু ভুল। আর আমি আপনাদেরকে একটা সাজেস্ট করব, সবচেয়ে বেটার হয় আপনি যদি রেস্টুরেন্টে ইন্টার্নি করতে পারেন। কারণ কি, আপনি 5 স্টারে যেটা শিখতে পারবেন না, যেটা কিনা আপনি রেস্টুরেন্টে পারবেন। কারণ আমিও তো 5 স্টারে কাজ করেছি। হ্যাঁ, কারণ রেস্টুরেন্টে কি হয়, 3 থেকে 4 ঘন্টা বিজি হয়। এই বিজি আওয়ারটার ভিতরে আপনার কিন্তু অনেক কাজ করতে হয়, তো আপনি শর্ট টাইমে কিন্তু অনেক কাজ করতে পারবেন। আর 5 স্টার হোটেলে কি হয়, তারা কিন্তু লং প্রসেস, আস্তে আস্তে সবকিছু হয়। কেমন? তারপরে আপনারা আবার কি করতে পারেন, আপনারা যখন আপনার ডিপ্লোমা কোর্স শেষ হয়ে গেল, আপনি বাহিরে অ্যাপ্লাই করতে পারেন। যেহেতু আমি দেশের বাহিরেও ছিলাম, বেশ কয়েকটা কান্ট্রিতে ছিলাম, ওখানে দেখেছি যারা শেফ প্রফেশনে যারা যুক্ত, তাদেরকে কিন্তু অনেক রেসপেক্ট করে। ওখানে কিন্তু ডাক্তারের পরে কিন্তু শেফদের তারা প্রাধান্য দেয়। কারণ তারা জানে একটা শেফ কিন্তু আপনাকে সুস্থ খাবার প্রোভাইড করতে পারে, এবং একটা শেফই আপনাকে কিন্তু অসুস্থ খাবার দিয়ে আপনাকে কি করতে পারে, অসুস্থ করতে পারে। সো আপনি এটার জন্য আপনার বিশাল একটা প্লাস পয়েন্ট। হ্যাঁ, যদি আপনি বাহিরে মুভ করতে চান বা বাহিরে পড়াশোনা করতে চান, তখন কি হবে, আপনার এই জবটা বা আপনার এই যে আপনি ডিপ্লোমা করলেন, এটা কিন্তু আপনাকে অনেক কাজে দিবে। যেহেতু আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি আপনাদের সামনে এই কথাগুলো শেয়ার করছি। এখন আপনি শেফ প্রফেশনে কেন আসবেন? কারণ এই শেফ প্রফেশনে কিন্তু অনেক একটু স্ট্রাগল তো করতেই হবে। দেখেন, ডাক্তারি পড়তে গেলে 4 থেকে 5 বছর সময় লাগে, ইঞ্জিনিয়ারিং করতে গেলে 4 থেকে 5 বছর, বিভিন্ন সেশন ধাপে ধাপে পার হতে হয়। তো অল থিংস আর নট কামিং ওভার এ নাইট। হ্যাঁ, সবকিছু কিন্তু আপনার রাতারাতি আসবে না। আমি দেখেন, দেখতে দেখতে আমার কিন্তু এই ক্যারিয়ারে আমি 2001 থেকে শুরু করছি, আলহামদুলিল্লাহ টিল নাও আমি এখনো কাজ করে যাচ্ছি। আর আপনি যখনই সেই প্রফেশনটাকে নিজের মনে করে নেবেন, হ্যাঁ, আপনার ডিটারমিনেশন থাকতে হবে, আপনার অ্যাম্বিশন থাকতে হবে, হ্যাঁ, আপনার ভিশন মিশন থাকতে হবে, যে আমি ডিপ্লোমা করার পরে আফটার 5 ইয়ার্স আই ওয়ান্ট টু সি মাই লাইফ দেয়ার। হ্যাঁ, আপনি চিন্তা করবেন 5 বছর পরে আপনি আপনাকে কোথায় দেখতে চান। ইটস ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনার যদি কোনো ভিশন মিশন না থাকে, তাহলে আপনার এই প্রফেশনে আসার দরকার নেই। আপনাকে অবশ্যই ভিশন মিশন, আপনার ডিটারমিনেশন এটা থাকতে হবে। আর কোনো জিনিস আপনি শুরু করলে সেটাকে মাঝখানে, অর্থাৎ ডোন্ট গিভ ইট আপ। কোনো জিনিসই আপনি অর্ধেক করে ছেড়ে দিবেন না, আপনি এটা শেষ দেখবেন। ওকে, আপনি দেখেন এই শেফ প্রফেশনে আপনি যদি ডিপ্লোমা করে 2-4 বছর কাজের এক্সপিরিয়েন্স থাকে, আপনি শুরুতেই 15 থেকে 20,000 টাকা পাবেন একেবারে, এটাকে আপনাকে বলা লাগবে না। এটা যেহেতু আমি এই প্রফেশনে বাস্তবতার আলোকে আমি আপনাদের কথাগুলো বলছি। অন্যান্য প্রফেশন দেখেন, মাস্টার্স অনার্স পাশ করে কিন্তু তাদের প্রথম স্টার্টিং স্যালারি কিন্তু
15,000 12,000 এটা অফার করে, কিন্তু একজন শেফকে কিন্তু তারা এইভাবে অফার করতে পারে না। তো শেফ হলে আপনি সেইভাবে শেফ হবেন যে আপনি সব দিকে স্কিলফুল, আপনাকে যেন কেউ প্রতিযোগিতা থেকে হটিয়ে না দেয়। আপনি নিজের কম্পিটিটর নিজেই হবেন। ও কি, সে কি, এইটা আপনার দেখার দরকার নেই। আপনি কি, আপনি নিজেকে দেখেন, নিজেরটা নিজে আপনি ফোকাস দিবেন। ওকে, তো আমি আপনাদেরকে আবারও বলছি, আবেগ দিয়ে নয়, আপনারা অবশ্যই বাস্তবতার আলোকে জিনিসটা চিন্তা করবেন। এই শেফ প্রফেশন কিন্তু দেশ এবং বিদেশে অনেক চাহিদা আছে, আমি আপনাদেরকে বারবার বলছি, বাট আপনাদেরকে একটু লেগে থাকতে হবে। অবশ্যই যে কোনো কাজের ধৈর্যটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি ধৈর্য ধারণ না করেন তাহলে আপনি সাকসেসফুল হতে পারবেন না। অনেকে বলে যে হার্ড ওয়ার্ক, আপনার হার্ড ওয়ার্কের দরকার নেই, আপনি স্মার্ট ওয়ার্ক করবেন। হ্যাঁ, হার্ড ওয়ার্ক তো ডেইলি যারা, যেমন রিক্সা যারা চালায়, হ্যাঁ, আর ডে লেবার যারা, তারা কিন্তু হার্ড ওয়ার্ক করে। হার্ড ওয়ার্ক করে কিনা, কঠোর পরিশ্রম করে, তারা কিন্তু সফলতার স্বর্ণশিখরে যেতে পারে না। আপনাকে স্মার্টলি ওয়ার্ক করতে হবে, তাহলে নাই আপনি আপনার সফলতার স্বর্ণশিখরে পৌঁছাতে পারবেন। আর আরেকটা জিনিস, সে প্রফেশনে আরেকটা বিষয় খুবই মজাদার, সেটা হচ্ছে আপনি যেখানেই কাজ শুরু করবেন না কি, শুরু করেন কিনা, যেখানে করবেন আপনাকে একবেলা তো খেতে দিবে, আপনার খাবার তো নিশ্চিত। আপনার কিন্তু বলতে পারবেন না যে বাবা আমি রেস্টুরেন্টে আছি, আমি রেস্টুরেন্টে জব করছি, তোমাকে খেতে দিব না। আপনি খাওয়া তো পাবেন, এটা নিশ্চিত। এবং যারা শেফ তারা কিন্তু প্রচুর ভালো পরিমাণে খাবার খেতে পারে, যা অনন্য গেস্টরা কিন্তু পারে না। কেন পারে না? প্রত্যেকটা গেস্ট কিন্তু ডেলি আর রেস্টুরেন্টে আসে না। আপনি কিন্তু শেফ, আপনি কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন এবং ভালো মন্দ আপনি রেস্টুরেন্টে খেতে পারবেন। এক সময় আমাদের দেশে ছিল, আজ থেকে 10-15 বছর আগে, যে বাবুর্চি বলতো, তাই না? বা বাবুর্চি বলে বাবুর্চিকে মেয়ে দিত না, মেয়ে বিয়ে দিত না, এরকম অনেক কিন্তু ঘটনা আছে। বাট নাও ইট ইজ, উইথ দ্য ভোর্টেক্স অফ টাইম, উইথ দ্য চেঞ্জিং অফ টাইম, সময় পরিবর্তনে কিন্তু সবকিছু পরিবর্তন হয়ে গেছে। এখন দেখেন, আমরা কিন্তু শেফ বলেই সবাইকে সম্বোধন করি, বাবুর্চি কথাটা কিন্তু এখন আর বেশি প্রয়োগ হয় না। ওকে, বাট আমি আপনাদেরকে বলবো, আপনি যখন এই শেফ প্রফেশনে ইনভলভ হবেন, আপনার হার্ট থেকে সব কাজটা করবেন। যেটাই হোক, আপনি ছোট মনে করবেন না যে আমি একটা রেস্টুরেন্টে যে কাটাকাটি করব, রেস্টুরেন্টে ডিশ ওয়াশ করব, এইটা কখনো চিন্তা করবেন না। আপনি যদি এটা চিন্তা করেন তাহলে শেফ হতে পারবেন না। আমি যখন পর্যটনে কোর্স করেছি, আমি নান বানানোর জন্য গুলিস্তানের এমন কিছু রেস্টুরেন্ট ছিল, আমি লুঙ্গি পরে সেখানে যে নান বানিয়েছি। কারণ কি, আমার একটা প্যাশন ছিল, কাজের প্রতি আমার প্যাশন ছিল, যে না, টুডে অর টুমরো আই ওয়ান্না বি এ শেফ। কেউ একজন আমাকে বলেছিল, কোন একটা 5 স্টারের একজন শেফ, যে তুমি জীবনে শেফ হতে পারবা না। বাট আমি সেটাকে কি করেছিলাম, তখন নেগেটিভ নিয়েছিলাম, কিন্তু আমি ভিতরে ভিতরে জেদ করেছিলাম যে টুডে আর টুমরো আই ওয়ান্না বি এ শেফ। তো ইনশাআল্লাহ দেখতে দেখতে 22 বছর চলে গেছে। তো দেখেন, যারা আপকামিং শেফ, যারা শেফ হতে চান, তাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, প্লিজ আপনারা একটু সিনসিয়ারিটি নিয়ে কাজ করবেন, আপনাদের ডিটারমিনেশন নিয়ে কাজ করবেন। আপনি কেন একজন শেফ হবেন, শেফ হলে কি সুবিধা, সেটা আপনাকে আগে জানতে হবে। আপনার দিকে আপনার পরিবার তাকিয়ে রয়েছে। হ্যাঁ, আসলে আমি বারবার বলবো, শেফ প্রফেশনে কিন্তু অনেক টাকা, কিন্তু টাকাটা উপার্জন করতে হলে আপনাকে টাইম দিতে হবে। আমি 22 বছর দিয়েছি, আপনাদের তো মিনিমাম 2-4 বছর তো কষ্ট করতেই হবে। এখন আমি বলতে পারি, আমি নামই বলি, সোনারগাঁও হোটেলে আমি 2001 থেকে 2006 পর্যন্ত রোজ 125 টাকা করে খেটেছি, 125 টাকা করে। সো বহুদিন গুজার গয়া। হ্যাঁ, তো এখন আপনাদের সামনে ইউ হ্যাভ আ বিগ অপরচুনিটি, আপনাদের সামনে ভালো সুবর্ণ সুযোগ, এবং আমাদের দেশে আপকামিং আরো অনেক 5 স্টার হোটেল আসতেছে। তো আমি চাই আপনারা যারা আপকামিং শেফ হবেন, তারা অবশ্যই A to Z সব কিছু জেনে তারপরে আপনি প্রস্তুতি নেবেন মাঠে যাওয়ার জন্য, যে না, আমি আমার ক্যারিয়ারটাকে এই পর্যন্ত এখান থেকে নিয়ে এসে ওখানে যাব, আমি শেফ হব। এটার জন্য আপনার যা যা করা দরকার আপনি সেগুলো করবেন।
পিছু পা হাঁটবেন না। আপনি পিছু পা হাঁটবেন তো আপনি কিছু শিখতে পারবেন না, জানতে পারবেন না। তো আমার কথা হচ্ছে, যারা আপনারা শেফ হতে চান তাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, আবারও বলি, আপনি কেন এই প্রফেশনে আসবেন? আপনি একজন শেফ হতে চান, নো প্রবলেম। শেফ হওয়ার জন্য যা যা কোয়ালিফিকেশন দরকার, যেসব কোয়ালিটি দরকার, সেগুলো অবশ্যই আপনাকে অ্যাচিভ করতে হবে। ডিটারমিনেশন ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না। তো আশা করি আপনারা আমার এই টপিকসের মাধ্যমে কিছু বিষয় হলেও জানতে পেরেছেন। বাট বারবার একই কথা বলবো, অবশ্যই আপনারা কোনো শর্ট কোর্স করবেন না, অবশ্যই ডিপ্লোমা করবেন। আর কেউ যদি মনে করেন যে আমি উদ্যোক্তা হব, তাহলে আপনি শর্ট কোর্স করতে পারেন। বাট শর্ট কোর্সের, বিলিভ মি, শর্ট কোর্সের কোনো এখন ভ্যালু নেই। হ্যাঁ, তো আপনার একটু কষ্ট হলেও 2 বছরের মেয়াদি যে ডিপ্লোমা আছে সেটা করবেন, এবং রিনাউন যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান থেকে করবেন। আমি আগেই বলেছি বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এটা বেস্ট। তারপরে যদি আপনি আরো অপশন আছে আপনার জানা মতে, আপনি যেগুলো ভালো প্রতিষ্ঠান আছে যারা ভালো শিখাচ্ছে তাদের কাছ থেকে আপনি শিখতে পারেন। বাট একই কথা বলবো, থিঙ্ক বিফোর স্টার্ট, ভেরি সিরিয়াসলি। শুরু করার আগে ভালোভাবে আপনি চিন্তা করেন কেন আপনি এই প্রফেশনে আসবেন। আমি ভালো আছি, আপনারও ভালো থাকবেন। বাট দ্য থিং ইজ দ্যাট ইউ হ্যাভ টু ওয়েট। আপনাকে প্যাশন নিয়ে কাজ করতে হবে। প্যাশন ছাড়া আপনি কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন না। এটা আমি কেন, বড় বড় মনীষীরা ওই কথা বলে গেছে। ভাই, আমি আপনাদেরকে ছোট্ট করে যে কথাগুলো বললাম, আমি কোনো বড় শেফ না, আমি এখনো স্টিল শিখছি। আমি ছোটখাটো একজন শেফ। আমার অভিজ্ঞতার আলোকে যতটুকু বলা দরকার ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের আমার এই কথাগুলো কাজে লাগবে। আর যদি আপনারা আরো কোনো কিছু জানতে চান, আপনারা কমেন্টস করে আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব শত ব্যস্ততার মাঝেও আমি আপনাদেরকে আপনার কমেন্টসগুলোর রিপ্লাই দেওয়ার। আর পরিশেষে একটা কথা বলবো, আপনি যদি ভালো একজন শেফ হতে চান, অবশ্যই ভালো একজন শেফের আন্ডারে কাজ করবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর কিপ ওয়াচিং মাই ভিডিও। ইনশাআল্লাহ আই উইল বি ব্যাক উইথ নিউ টপিকস। টিল দেন, আল্লাহ হাফেজ।